সরবরাহ ঘাটতি ও গ্যাস ভিত্তিক বেশ কয়েকটি বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন বন্ধের কারণে চাপ নেই ফিলিং স্টেশনগুলোতে, যে কারণে ভোগান্তি যেন গ্রাহকদের নিত্য সঙ্গী হয়ে দাঁড়িয়েছে। গ্যাস সংকটের বিস্তারিত জানাতে রাজধানীর ওয়ারি এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুল হাসান জনি। ফিলিং স্টেশনে চাপ কি বেড়েছে কিনা, কি বলছেন পাম্প মালিকরা, জানাবেন। ধন্যবাদ। আমরা এখন দাঁড়িয়ে আছি ওয়ারির একটি গ্যাস স্টেশনে। আপনি ঠিক দেখছেন আমার পেছনে একেবারে খালি পড়ে আছে এই স্টেশন। যদিও আমরা সকাল থেকে বেশ কয়েকটি স্টেশন আমরা ঘুরে দেখেছি এবং বেশিরভাগ স্টেশন আমরা দেখেছি বন্ধ পড়ে আছে। এবং সকালে আমরা যখন এখানে এসেছিলাম, এখানে তখন কয়েকটি গাড়ি আমরা দেখেছি, তারা কিছু গাড়িকে তারা গ্যাস দিতে পেরেছে এবং বলছেন যে গতকালকেও এই পাম্পটি আসলে বন্ধ ছিল শুধুমাত্র গ্যাস না থাকার কারণে, এবং আজকে সকাল থেকে তারা কয়েকটি গাড়িকে গ্যাস দিতে পেরেছেন। তবে কিছুক্ষণ আগে, অর্থাৎ বলা যায় প্রায় 20 মিনিট আগে থেকেই এই পাম্পেরও আসলে গ্যাস প্রায় শেষ হয়ে গেছে এবং সে কারণে তারা এখানকার গ্যাস একেবারেই গ্যাস সরবরাহ বন্ধ করে দিয়েছে। আমরা যদি আপনার মাধ্যমে যদি দর্শকদেরকে জানাতে চাই, পেট্রোবাংলা যেটি বলছে যে আসলে দেশে দৈনিক প্রায় 380 কোটি ঘনফুট গ্যাসের চাহিদা রয়েছে দেশে, কিন্তু সে তুলনায় আসলে সরবরাহ একেবারেই কম বলা চলে। বিশেষ করে যেই আমরা দেখতে পাচ্ছি যে দেশের যেই গ্যাস স্টেশনগুলো আছে, এখানে কিন্তু দীর্ঘ লাইন আমরা দেখি এবং দেখা যাচ্ছে কোনো দিন এই গ্যাস সংকটের কারণেই শুধুমাত্র এই স্টেশনগুলো আসলে বন্ধ করে দেওয়া হচ্ছে। যেমনটি আমরা এখনও দেখছি যে আমরা ওয়ারির যে স্টেশনটিতে আমরা এসেছি এবং আমরা এখন যেখানে অবস্থান করছি, এই স্টেশনটা কিন্তু শুধুমাত্র গ্যাস সংকটের কারণে বন্ধ করেছে। আমরা এইখানকার যে কর্তৃপক্ষ, তাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম, তারা বলছেন যে গতকাল এবং এর আগেও বেশ কয়েকদিন তারা আসলে গ্যাস সংকটের কারণে বন্ধ রেখেছিলেন স্টেশনগুলো। আমরা সকাল থেকে যেসব স্টেশনগুলো ঘুরেছি সেখানেও কিন্তু একই চিত্র আমরা দেখতে পেয়েছি। এবং যদি জ্যোতিকে আপনার মাধ্যমে জানাতে চাই, শুধু যে গ্যাস সংকটের জন্য যে গাড়িগুলো যে গ্যাস পাচ্ছে না, বিষয়টি এমন যে আছে, তার পাশাপাশি বলা যায় যে সড়কে কিন্তু সিএনজি চালিত যে 3 চাকার বাহনগুলো আছে সেগুলো কিন্তু কমে গেছে। পাশাপাশি একই কারণে ব্যাটারি চালিত যেই রিক্সাগুলো আছে, এইসব রিক্সার আসলে চাহিদা বেড়েছে, যে কারণে যাত্রীদের সঙ্গে আমরা কথা বলেছিলাম, তারাও বলছেন যে আসলে শুধুমাত্র গ্যাস সংকটের কারণে এই যে ভোগান্তি এবং এই চিত্রটি আসলে ফুটে উঠছে যে যাত্রীদের থেকে বাড়তি ভাড়া আদায়েরও অভিযোগ করছেন তারা। সব কিছু মিলিয়ে আমরা আরও বেশ কয়েকটি গ্যাস স্টেশনে তো ঘুরে দেখে আপনাদেরকে আরও বিস্তারিত আসলে জানাতে পারবো। এবং সামগ্রিকভাবে বলা যায় যে দেশের এই সংকট ঠিক কবে নাগাদ নিরসন হবে, এটি আসলে এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। জ্যোতিকা। রাজধানীর গ্যাস সংকটের খবর জানাতে যুক্ত ছিলেন কামরুল হাসান জনি।